ইলিশের ভরা মৌসুম, অথচ ইলিশের দামে তারা আগুন লাগিয়ে দিয়েছে। এখন কথা হলো, আপনারা যত জেলার কাছে যান না কেন, ইদানিং দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় ইলিশ মাছ মনকে মন টনকে টন পাওয়া যাচ্ছে। মানে মোট কথায় আপনি যদি সেই জায়গায় আপনি গিয়ে দেখেন, ইলিশ বাজারে একদম অহরহ, মানে ইলিশের কোনো কমতি নেই। বিশেষ করে যেখানে জেলেরা ইলিশ মাছ ধরছে সেই ঘাটগুলোতে আপনি যদি পরিদর্শনে যান, গিয়ে দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে ইলিশ বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে। তবুও ইলিশ মাছের দাম কমছে না। এর কারণ হলো সিন্ডিকেট। অনেকে বলতেছেন যে ভারতীয় সীমান্ত এলাকায়, বা ভারতের সীমান্ত না, ওই নদীতেই বা সাগরের মাঝখানে এই ইলিশ মাছগুলো তারা বিক্রি করে দিচ্ছে ভারতীয়দের কাছে। এটা হলো গোপন তথ্য, অনেকে এটা বলতেছেন। আমার কথা হলো, এতগুলো মাছ কই যায়, এই মনকে মন টনকে টন, মানে মাছের অভাব নেই। আপনি সেই জায়গায় দেখবেন ইলিশ, এত রূপালী ইলিশ এত পরিমাণ ধরা পড়ছে যা কল্পনাও পর্যন্ত করা যায় না। তোরা যে সিন্ডিকেট করিস ভাই, জেলেরা, তোদেরকে একটা কথা বলে রাখি, আমরা এই যে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ চাষ করি, কত টাকা খরচ হয়। এখানে সার দিতে হয়, ওষুধ দিতে হয়, মাছকে খাবার দিতে হয় দৈনন্দিন, লোকজন পাহারা দিতে হয়, উপর দিয়ে জাল টাঙাতে হয় যাতে কোনো পাতা না পড়ে, সার ছিটাতে হয়, এবং সেই সাথে পানিতে একটা পটাশ দিতে হয়, খাবার দিতে হয়, পানিতে গ্যাস দিতে হয় যাতে করে পানি কি না হয়, মাছের নাভিতে ঘা না হয়, সেই ঔষধ দিতে হয়। কত কি করার পরেও, আমরা এত পরিশ্রম, রাত দিন পরিশ্রম করার পরেও আমাকে তেলাপিয়া মাছ 100 থেকে 120 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো, ইলিশ মাছ চাষ করতে একটি টাকা লাগে। আমরা যে তেলাপিয়ার বাচ্চা কিনি, এখানে 5 টাকা করে, যেটা আর কি, কী যেন তেলাপিয়া, এটা তেলাপিয়া একটা প্রকার, অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে এখন যেটা চলছে এটার নাম যে কি আমি ভুলে গেছি, এটা 5 টাকা পিস নেয় আর কি। তাহলে এত টাকা করে আমাদেরকে পোনা মাছ কিনে, ছোট ছোট মাছ কিনে চাষ করতে হচ্ছে। তারপরেও আমরা দাম পাচ্ছি না। আমরা কত করে কেজি পাই? 80 থেকে 120 টাকা কেজি পাই। দুঃখের বিষয় হলো, আপনারা কি ইলিশ মাছকে খাওয়ান? ইলিশ মাছের কি একটা টাকা আপনাদের ব্যয় হয়? ইলিশ মাছের পোনা কি আপনারা কিনে নদীতে ছাড়েন? না ইলিশ মাছ আপনারা পাহারা দেন? না ইলিশ মাছকে আপনারা খাদ্য দেন? নাকি ইলিশ মাছে আপনারা ঔষধ দেন? নাকি ইলিশ মাছ আপনারা স্বাদ দেন? নাকি ইলিশ মাছের যাতে করে নাভিতে একটা ঘা না হয় মাছে, সেই ওষুধগুলো দেন? নাকি ইলিশ মাছে আপনার এই যে ডিমগুলা কিনে এনে আপনারা পানিতে ফোটান? বলেন তো, একটি টাকা লাগে ইলিশ মাছ বড় করতে আপনাদের? আপনারা বলেন। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি, আপনারা বলেন। তাহলে যেখানে আমরা রাত দিন না ইলিশ মাছ আপনারা পাহারা দেন, যে রাতের পর রাত, দিনের পর দিন পাহারা দেন যে কেউ চুরি করবে। আমরা পাহারা দিই, লোক রাখতে হয়, আমরা খাদ্য দিতে হয়, মাছের পোনা কিনতে হয়, মাছের ডিম ফুটাতে হয়, মাছের ওষুধ দিতে হয়, সার ফসফেট দিতে হয়। এত কিছুর পরে আমরা 120 টাকা কেজি, 80 টাকা কেজি আমাদের তেলাপিয়া মাছ বিক্রি করতে হচ্ছে। সিলভার মাছ 100 টাকা কেজি বিক্রি করতে, পাঙ্গাস মাছ, মানে পাঙ্গাস মাছ আর কি, সেটাও 100 থেকে 120 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। আর তোমরা একটি টাকাও খরচ করো না। সাগর বা নদী থেকে তোমরা জাল ফেলে মাছ ধরো, ধরে এনে সেটা বিক্রি করো। তাহলে এই মাছের দাম এত টাকা কীভাবে হয় ভাই? আপনারা একটু বলেন তো। আপনাদের মতো, মানে কি বলবো, দেখে শুনে আপনারা ডাকাতি করতেছেন। এটা এক বিন্দু পরিমাণ আপনাদের আফসোস, অনুশোচনা হয় না? যে মাছটা আল্লাহর দেয়া, এটা তো নিয়ামত, আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা ধরেন, যত টাকা আপনারা মাছ ধরতে কিছু টাকা লাগে, খরচ হয়, এটা আমরা বুঝি। নৌকা দিয়ে আপনারা মাছ ধরেন, তো সেই পরিমাণ, তারই জন্য 100 টাকা কেজি বিক্রি করলে এনাফ। তারই জন্য আপনাকে কোথায় লেখা আছে 1200 টাকা কেজি, 800 টাকা কেজি, 600 টাকা কেজি, 1000 টাকা কেজি বিক্রি করতে হবে? বলেন তো দেখি। আল্লাহ তাআলার নিয়ামত আপনারা পাচ্ছেন, শুকরিয়া আদায় করেন। এই জাতীয় মাছ ইলিশ সব বাংলার ঘরে ঘরে সবাই পাক, আপনারা সেভাবে দাম নির্ণয় করেন না করে। এই যে দেখেন কৃষক, এই যে আমরা দেখছি কৃষক যারা এবছর কাঁচামরিচ, যেটা আমরা দেখছি কাঁচামরিচ 30 টাকা কেজি গেছে, যেখানে 200 টাকা কেজি, অনেক সময় 100 টাকা কেজি, 80 টাকা কেজি, সেই কাঁচামরিচ 20 টাকা কেজি, 10 টাকা কেজি পর্যন্ত আমি কাঁচামরিচ কিনছি, এই সিজনের কথা বলছি। তাহলে তোমরা ইলিশ মাছের দাম কেন কমাতে পারো না? তোমাদের এত বড় কী সিন্ডিকেট আসলো, তোমাদের কি সমিতি আসলো, যে সমিতি তোমাদের জবাই করে ফেললো? আমরা কাঁচামরিচ কিনতেছি 10 টাকা কেজি, 20 টাকা কেজি, 30 টাকা কেজি। আমরা লেবু কিনতেছি 20 টাকা কেজি। তাহলে একটা কাঁচামরিচ লাগাতে কত পরিশ্রম, কত কষ্ট করতে হয়, পাহারা দিতে হয়, ছোটোতে লাগাতে হয়, ঔষধ দিতে হয়, সার দিতে হয়, তাই না? আরও কত কী। আবার কাঁচামরিচ তোলার জন্য লোক লাগে। আমার কথা হলো, কৃষকরা এত পরিশ্রম করে তবুও তো মূল্য পায় না। আর তোমরা কিচ্ছুই করো না। আল্লাহর নিয়ামত ইলিশ মাছ, জাল ফালাচ্ছ, ধরছো,
তাহলে সেই মাছের দাম 600 টাকা কেজি, 800 টাকা কেজি, 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি, এত দাম কেন হবে? আমার আরও খারাপ লাগে এটা ভাবতে যে গরুর মাংসের দাম 600 টাকা কেজি। আমরা গরুকে ছোটো থেকে পালতে হয়, গরুকে খড় দিতে হয়, সার, গরুকে খড় দিতে হয়, খৈল দিতে হয়, মানে খোল যেটা সরিষা ভাঙার পর বের হয়, এগুলি দিতে হয়, গরুকে ভাত ভুষি দিতে হয়, গরুকে তারপরে কী যেন একটা দিতে হয় গোল গোল, এটা কী যেন বলে, আমি ফিড দিতে হয়। এত কিছু দেওয়ার পরেও গরুর রোগ হয়, গরু যে রোগ হয়ে মারাও যায়। অথচ ইলিশ মাছে আপনাদের রোগ ব্যাধির তো কোনো বালাই আসে না। সেখানে তো আপনারা এমন ওষুধ দেন না যে ইলিশ মাছ মারা যাচ্ছে আপনারা ওষুধ দিলেন, বা আপনারা নিজে চাষ করেন, এমন তো নয়। তাহলে আল্লাহর দেওয়া ফ্রি নিয়ামত পাওয়ার পরেও তোমরা এত হাজার হাজার টাকা কেজি, বা এত টাকা কেজি, 1200, 1000, 800, 600, এত টাকা কেজি কেন দাম মানে পড়ছে? আমাকে একটু কাইন্ডলি যদি আপনারা খুলে বলতেন। একটা গরু পালন করতে পরিশ্রম করতে হয়, লোকজন রাখতে হয় গোয়াল ঘরে, তাকে কারেন্টের যা বিল খরচ করে তাকে পালতে হয়, ফ্যান দিতে হয়, আলো দিতে হয়, তাই না? এবং এখানেই নয়, মোটর দিয়ে তাদেরকে পানি দিয়ে ধুয়ে দিতে হয়, এবং গরুর পিছনে একজন লোক খাটতে হয়। এত কিছু করার পরেও গরুর মাংস 600 টাকা কেজি দাঁড়ায়, আর ইলিশ মাছ কীভাবে 800 টাকা কেজি দাঁড়ায়, যেটা ফ্রিতে আল্লাহ তাআলার নিয়ামত এমনিতেই পেয়ে গেছেন? বলেন, আল্লাহর তো এটা নিয়ামত, আপনাদের উচিত ছিল এটা 200 থেকে 150 টাকা কেজি বা 100 টাকা কেজিতে বিক্রি করা। আপনারা তা না করে 100 টাকা কেজি বিক্রি না করে, আমার অবাক লাগে যখন আমরা এই যে খেতে যাই না, পদ্মা ইলিশ খেতে যায়, একটা করে ইলিশ মাছের দাম ধরা হয় 600, 1200, 1400 এরকম করে। মানে কেন ওই ইলিশের মাছের দাম 1400 কেন হবে? ওটা তো তোমরা জেলেরা এমনিতেই ধরছে, আল্লাহর নিয়ামত ধরে এনে বিক্রি করছে, তাহলে 1400 টাকা কেন হবে বলেন? মানে চিন্তা করা যায়, যেখানে ইলিশ মাছের উৎপাদন হয় সেখানেই তারা, আপনি ইলিশ খেতে যাবেন, কতগুলো ইলিশের দাম 600, 1200, 1400 এরকম করা, 2 কেজি ইলিশ মাছের দাম 1400 এরকম করা নেওয়ার পর তারা আবার রান্না করে আপনাদের দিবে। চিন্তা করে দেখেন, আসলে আমাদের দেশে মানুষ বলতে কিছু নাই, সরকার তো এগুলো দেখবেও না, এগুলো নিয়ে তাদের ভাবনাও নেই, কারণ ওদের তো টাকার অভাব নেই, তাই না? ওদের 1 লক্ষ টাকা ইলিশ মাছ হলে কি হবে? কারণ ওরা তো ঘুষ, সুদ, ঘুষ এগুলোর উপর আসি, তাই না? কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকা যারা গিলে খায়, তাদের কাছে এগুলো বিষয় নয়। আমার কথা হলো জাতীয় মাছ ইলিশ, এটা সহজলভ্য হওয়ার কথা, প্রতিটা বাড়ি বাড়ি পাওয়ার কথা। একটা আগেকার যুগে ছিল যারা নাপিত চুল কাটতো এবং যারা পাকা কেটে খেত এবং যারা দিনমজুরি করতো, তারাও বলতো যে ইলিশ মাছ আমাদের বাড়ি থেকে ইলিশ মাছ কখনো ফুরায়নি। অথচ আজ কী আসলো যে যারা মধ্যবিত্ত তারাও ইলিশ মাছ পর্যন্ত খেতে পারে না, মানে অনেক দাম। আমার কথা হলো ইলিশে আগুন কেন? এটা তো ইলিশের সিজন, এত পরিমাণ ইলিশ, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। আমরা ঘাটে গিয়ে দেখতে পাচ্ছি কোনো ঘাটে ইলিশ শূন্য নাই। তো তাহলে তারপরে এত দাম কেন? কাইন্ডলি আপনারা বলুন, আপনারা কি চান? এই সিন্ডিকেট ভেঙে দেন ভাই। আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যদি আপনারা শুকরিয়া আদায় না করেন, এর চেয়ে মানে কি আর বলবো, আমাদের বাংলাদেশে না তদারকির অভাব।